আচ্ছা, শুরু করেছিলেন কত টাকা বলছিলেন? 4200 টাকার গরুতে। 4200 টাকা। 4200 টাকা আজকে 4200 টাকা শুরু করে এই মোহাম্মদপুরের প্রাণ কেন্দ্রে এখন কত টাকার সম্পদের মালিক আপনি? এখন আমাদের তো ভাগাভাগি হয়ে গেছে। আপনি তো অনেক ছিল, আমার মায়ের 2-3 কোটির মালিক বর্তমানে। এই মানে এই গরুর টাকাই ওই যে যৌথ ছিলাম একত্র থেকে আমার নামে টাকা কিনে দিচ্ছে। ব্রিজ আছে না, ব্রিজের পাশে 6 টাকা মায়ের নামে কিনে দিচ্ছে জায়গা গরুর টাকাই। এটা নিজে শ্রম দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই, মানুষের প্রতি হইব না। আমি ওইটা মানুষের প্রতি ছাড়লে লস হইব প্রথমে। আচ্ছা, যদি আমি নিজের শ্রম না দিই, মানুষের প্রতি দিই। শ্রম দিলে আপনি কি বলতে চাচ্ছেন যে শ্রম দিলে এখনো এই সেক্টরে লাভবান হওয়া সম্ভব? অনেক অনেক সম্ভব। আমি বুচির মধ্যে মনে করেন প্রতি মাসে 40,000-30,000 টাকা সেভ হয়ে যাবে নিজে কিনলে। আপনি মানুষের কিনলে তো জিনিসও ভালো পাবেন না, মানও ভালো পাবেন না, জিনিসও খারাপ হইব, দামও বেশি যাবে। আচ্ছা, আর আমি দুধ হইলে মনে করেন প্রতিদিন 20 কেজি আপনি বেশি হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি মোহাম্মদপুর বেড়িবাঁধ মির্জা ডেইরি ফার্ম। দেখতে পাচ্ছেন তিনতলা বাড়ির নিচে খামার, তিনতলা বাড়ির নিচে গরুর খামার প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের আইডিয়া থেকেই এই মানে বাড়িটা করা। দেখতে পাচ্ছেন চমৎকার এই খামারটা। দীর্ঘদিন যাবত এই খামারটি পরিচালনা করতেছে মির্জা ডেইরি ফার্ম। কর্ণধার নিয়ে তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো যে আসলে খামারের আইডিয়া থেকে কিভাবে তিনতলা বাড়ি গড়ে তুললেন আমরা জানার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজিয়ান জাতের কিছু চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি। আমরা চলুন কথা বলবো এই খামারের কর্ণধার নিয়ে, তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মির্জা হোসেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে তিনতলা বাড়ির নিচে সুন্দর একটি খামার গড়ে তুলেছেন। আসলে এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো বা কতদিন হলো আপনি গরু লালন পালন করতেছেন? আমি এবার ছোটবেলা থেকে বলি। কত বছর বয়স থেকে? 10-11 বছর বয়স। 10-11 বছর। এইখান থেকে শুরু করেছিলেন? না, আমরা প্রথমে জাপান সিটি গার্ডেন আছে না, হ্যাঁ, ওই জায়গায় ছিলাম, মোহাম্মদিয়া হাউসে ছিলাম, তারপরে এখানে বাড়ি করে এখানে। আচ্ছা আচ্ছা, মানে শুরু করেছেন আপনি মোহাম্মদিয়া হাউসিং থেকে। হ্যাঁ, মোহাম্মদিয়া হাউসিং। মোহাম্মদিয়া হাউসিং। কয়টি গরু দিয়ে শুরু করেছিলেন? প্রথম একটা দিয়ে। একটা দিয়ে। সেটা কতদিন আগে? সেটা প্রায় 40 বছর হবে। মাশাআল্লাহ, 40 বছর। 40 বছর অনেকদিন হয়ে গেছে। কিন্তু আপনার দেখে তো মনে হয় না যে ভাই আপনার 40 বছর পার হয়েছে। একদম ইয়াং। বয়স বোঝা যায় না। হ্যাঁ, বয়স বোঝা যায় না। এইটার রহস্য কি ভাই? আমার ভালো লাগছে, কাজ কাম করি, ভালোভাবে চলি, চলার মধ্যে অনেক কিছু থাকে মানুষের। না, আছে তো যে অনেকে আছে যে আমার বয়স বুঝে না, আমার বয়স 53 রানিং চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 53 রানিং চলে। তাহলে একটি গরুতে শুরু করেছে আমার জামাই পেছনে। আচ্ছা, আমরা ছবি নিব তো। 53 বছর, মাশাআল্লাহ। তাহলে একটি গরুতে শুরু হয়েছিল, তারপরে এখানে আসলেন? এখানে অনেক পরে আসছে। এখানে একটা 4200 টাকা একটা গাভী, বাচ্চা সহ একটা গাভী দিচ্ছে। আচ্ছা, 4200 টাকা। তারপরে পরবর্তীতে আবার 7000 টাকা একটা কিনলাম। আস্তে আস্তে 3-4 কিনছে, দামও বেড়ে গেছে। এই মোহাম্মদপুর বেড়িবাঁধে কিভাবে আসলেন? মোহাম্মদপুর বেড়িবাঁধে আসলে ঢাকা শহরের মধ্যে তাজমহলে ছিলাম। আমার বাবা পাকিস্তান বেড়ে ঢাকায় আর চাকরি করতো, সরকারি চাকরি করতো। গার্ড ছিল, ওই সংসদ ভবন আছে না, মেন গেটের মধ্যে ডিউটি আছে তার, ওই জায়গায় চাকরি করতো। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কি প্রথম ভাড়ায় আসছিলেন? না, এখানে জায়গা কিনে বাড়ি করে তারপর আসছি। ও, এখানে জায়গা কিনে বাড়ি করে তারপর ওদিকে ছিলাম অন্য মানুষের ভাড়া জায়গায় বুঝাইতে, তারপর জায়গা কিনলে তারপর বাড়ি করে নিজের বাড়িতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তখন যে কয়টি গরু ছিল ওখানে? প্রথম তো একটা দুইটা করতে 10-12টা স্বপ্ন থাকতো। তার মানে এই যে কিছু জমাইছেন গরু আয় দিয়ে কিছু জমাই এই জায়গায় জমিটা কিনছেন? গরু টাকা দিয়ে করছি, আমার আরো টাকা। আচ্ছা, আরো জায়গা আছে? গরুর টাকা দিয়ে এগুলা? তিনতলা বাড়ি কি গরুর টাকা দিয়ে? তিনতলা বাড়ি ভাই, 3 বছর না 4 বছর ইনকাম দিয়ে, 3 বছর ইনকাম। এই গরুর ইনকাম দিয়ে? ভাই, এটা কি সত্য আসলে? আমি নিজে কামাই করে গেছি। সম্ভব? এটা সম্ভব? হ্যাঁ, সবকিছু আমি তো অ্যারেঞ্জমেন্ট করি সবকিছু। তাহলে আপনার শুরু কত হাজার টাকা? ডাক্তারি কোন গোয়ালগির দুধ আমি দোয়াই, মানুষ দুধ দোয়াই না, অগদ দুই একটা দোয়াই, বাদ বাকি আমি দোয়াই। তো মির্জা ভাই, একটু যদি আপনার খামারে একটু আসেন, আপনি দেখাই আমরা দোতলা কি দেখতে পাচ্ছি? ফল দেখা যাচ্ছে, ফল আছে, গাছ আছে, বিশেষ এদিকে দোতলায় রাখতেন, দোতলায় সবকিছু দেখাই। আর তিনতলায় কি থাকারিয়া? থাকা, হ্যাঁ, তিনতলা থাকি। দোতলায় এসে আপনার এগুলো কি দুধের? এগুলা দেও পাকায়, দুধের আন্ডা বান্ডা আছে। হ্যাঁ,
এখানে লোক থাকে আর খড় রাখছি, গাছ টাছ গাছও দোতলায় দর্শক সব, মানে রাস্তা তো দেখাই দর্শক, রানিং রাস্তা তো, রাস্তাতে রাখা যায় না, এখানে রাখছি। আমরা দোতলায় আসলে গাছ লাগানো না, গাছ কাটা, অনেক হয়তো ভাববে এটা জমি কিনা, জমি না, আসলে দোতলা। গো খাদ্যগুলো সব এখানে রাখা হয়, হ্যাঁ, খাদ্যগুলো মানে দোতলায় না? দোতলায় রাখা। আচ্ছা, কতটুক জায়গার উপরে এই যে বাড়িটা আপনার? এখানে আছে 1 কাঠার মতো। 1 কাঠা না? টোটাল 1 কাঠা, মাশাআল্লাহ। 1 কাঠা। আর 3 তলায় আপনারা থাকেন? 3 তলায় ফ্ল্যাট করছি। 3 তলায় ফ্ল্যাট আপনারা থাকেন, দোতলায় গোখাদ্য, নিচতলায় হলো গরু। আচ্ছা, এই যে কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো যে নিচতলায় গরু রাখবেন, উপরে আপনারা? আমি দোতলায় গরু বলতাম। দোতলায় পালতেন, মানে এই জায়গাটাই পালতেন? যে সময় ওই জায়গা জমি ভাগ হয়ে গেছে ভাইগুলোকে, আচ্ছা, এখন তো জায়গা কমে আছে না। ও আচ্ছা, তখন এখানে চিন্তা ফিকির করলাম যে অল্প জায়গার মধ্যে কিভাবে পালা যায়। যৌথভাবে জায়গা কিনেছিলেন এখানে? যৌথভাবে, মানে বাবার নামে ছিল, আমরা 4 ভাই, ভাগ হয়ে গেছে জায়গা, 5 কাঠা জায়গা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাগ হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম জায়গা হইলো অল্প, তার মানে তাহলে ব্যবসাটা কিভাবে টিকে রাখা যায়। পরে প্ল্যান করে চিন্তা করলাম বাড়ি করি, বাড়ি করলে মনে করেন 3 কাঠা হয়ে গেছে জায়গা, 1 কাঠার পরিবর্তে 3 তলায় জায়গাটা একটা ফ্লোর হয়েছে, 2 তলা একটা ফ্লোর হয়েছে, নিচতলা জায়গাটা বাইরে গেছে। মাশাআল্লাহ। তখন আমি ব্যবসাটা করা আমার লাগে সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আঙ্কেলও কি গরু বলতো? আপনার বাবাও কি গরু বলতো? বাবা, আমরাই মেন, বাবা দুধ ব্যস্ত, কিন্তু গরু সম্বন্ধে বুঝতো না। আচ্ছা, আপনারা চাকরি করতো। নিজেরাই উপার্জন করে বাবার নামে জায়গা? মানে এটার মানে শুরুই আমার মানে আমি মানুষের খামারে বসেছিলাম ছোটবেলা, মানে গরু খুব পছন্দ করতাম। আচ্ছা ভাই, আপনি একটু খামারে যান। এটা মহব্বত করতে পরে বাপে আমার মায়ের চিন্তা করলো পড়ালেখা করি না, একটু মানে দৌড়াদৌড়ি করে পরে গরু কিনে দিই, পরে গরু। আচ্ছা আচ্ছা। আর পুরো লাইফ এটার মধ্যে কাটাই দিচ্ছি, এটার মধ্যে 42 বছরের মতো লাইফ এটার মধ্যে কাটাই দিয়েছেন, ইনশাআল্লাহ। শাইন তো অনেক অনেক রাজার হালে চলে, কিন্তু মানুষ করে যে গরু পালে লস হয়, হ্যাঁ নয়, বহু ক্ষতি হয়। না, আমি তো এই সব ব্যাপারে ছোটতে বুঝাইছি, মানে সবকিছু আমরা অলরাউন্ডার, মানে সবকিছু বুঝি। আমি বুঝি আলো ধোকা দিতে পারে না, বুঝি চিনি, ওষুধ ডাক্তারি বুঝে, গোয়ালগিরি বুঝে, গোয়াল রমক আছে ধোকা দিয়ে খেতে পারে না, অন্য তো মনে করেন দায়িত্ব ধরা খেয়াল। আচ্ছা, আমরা একটু খামারটাই যাই, চলেন একটু খামারটা দেখাই দর্শকদের। দর্শক, মানে অসম্ভব হলেও সত্য যে আজকে প্রায় 40 বছরের সাধনা তাদের এই গরু খামার, মির্জা ডেয়ারি ফার্ম। দেখতেই পাচ্ছেন, একদম শহরের প্রাণ কেন্দ্রই বলা চলে, মোহাম্মদপুর অঞ্চলে, শহরের মধ্যে সেই করে আজকে সম্পদ করেছেন। এখানে এখন কতগুলো গরু রয়েছে? 15টা বড় গরু আছে গাভী, মানে দুধ দেওয়ার মতো। দুধ দেওয়ার মতো? বাচ্চা আছে 8টা। বাচ্চা আছে 8টা না? আচ্ছা, সব তো অস্ট্রেলিয়ান জাতের? সব ক্রস, মানে অরিজিনাল তো না, অস্ট্রেলিয়ান জাতের সব। এখন কত কেজি দুধ উৎপাদন হচ্ছে প্রতিদিন? প্রতিদিন 200-র কাছাকাছি, কিছু কম বেশি হয়। 200 কেজি? 200 কেজি, মাশাআল্লাহ। হয়তো 10-20 কেজি কম হয়, এরকম আর। এখন আপনার গরুগুলো কত টাকার সম্পদ? গরুগুলা মিনিমাম 40 লাখ। 40 লাখ? আচ্ছা, এখন যে শুরুতে 40-45 লাখ, 40 লাখের মতো। 40-45 লাখ। আচ্ছা, শুরু করেছিলেন কত টাকা বলছিলেন? 4200 টাকা গরুতে। 4200 টাকা। 4200 টাকা আজকে 4200 টাকা শুরু করে এই মোহাম্মদপুরের প্রাণ কেন্দ্রে এখন কত টাকার সম্পদের মালিক আপনি? এখন আমাদের তো ভাগাভাগি হয়ে গেছে, আমি তো অনেক ছিল, আমার মায়ের 2-3 কোটির মালিক বর্তমানে। এই মানে এই গরুর টাকায়, ওই যে যৌথ ছিলাম একত্র থেকে আমার নামে টাকা কিনে দিচ্ছে। ব্রিজ আছে না, ব্রিজের পাশে 6 কাঠা জায়গা মায়ের নামে কিনে দিচ্ছে, জায়গা গরুর টাকায়। আমরা ভাগ পাবো পরে, হয়তো মায়ের দিব। আরো সম্পদ ছিল, বাইরে জায়গা জমি কিছু বিক্রি করে খাইছে। আমারটা আমি বিক্রি করি না, আমারটা আমার রয়ে গেছে। শুরু যে সময় করেছিলেন, জি, ওই শুরুটা যদি এখন করতেন, আসলে এই সফলতা কি আসতো? হ্যাঁ, এটা তো সফলতা করা সম্ভব, কোনো ব্যাপার না। কিভাবে বলেন তো? এটা খাটতে হবে, পরিশ্রম দিতে হবে। কিন্তু এখন তো খাবারের দাম প্রচুর। হোক, তারপরে তো করা যাবে। তারপরে সম্ভব? বাচ্চাগুলো কি করেন ভাই? বিক্রি করে দিই। এলে বিক্রি করেন? বিক্রি করে দিই। আচ্ছা, এই বয়সে না একটু বেশি বয়সে? আর একটু বয়স ছিল, এখন তো দুধ খায়, দুধ এখনো দিয়ে বিক্রি করলে মানে। এখন কত বয়স আছে? এখন বয়স আছে এগুলা 3 মাস, 2 মাস, 3 মাস করে আছে। মানে 6 মাস হলে বিক্রি করেন? এটা 4 মাস হইতে পারে। আমি 6 মাস 7 মাস বিক্রি করি। 6 মাস 7 মাস হলে বিক্রি করেন, তখন একটা আপনার বাচ্চার দাম কত? 70,000, 80,000, 75,000, 60,000 বাছুর, মানে এটা বুঝছে। হ্যাঁ, এখন আপনার এই যে বলেন যে কয়টি গাভী গরু আছে, প্রতিদিন কয় লিটার দুধ পান? 180 মতো হয়, 200 হয় না, 200 থেকে কিছু কম হয়, 4.5 মনের মতো। আচ্ছা ভাই, সেটা জানতে চাই যে নতুন যারা খামার করতে চায় আসলে তাদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? এটা নিজে শ্রম দেওয়া ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই, মানুষের প্রতি হইব না। আমি ওইটা মানুষের উপরে ছাড়লে লস হইব প্রথমে। আচ্ছা, যদি আমি নিজে শ্রম না দিই, মানুষের উপরে ছেড়ে দিই। শ্রম দিলে আপনি কি বলতে চাচ্ছেন যে শ্রম দিলে এখনো এই সেক্টরে লাভবান হওয়া সম্ভব? অনেক অনেক সম্ভব। আমি বুঝির মধ্যে মনে করেন প্রতি মাসে 40,000 30,000 টাকা সেভ হয়ে যাবে নিজে কিনলে। আপনি মানুষের কিনলে তো জিনিসও ভালো পাবেন না, মানও ভালো পাবেন না, জিনিসও খারাপ হইব, দামও বেশি যাবে।
আচ্ছা আর আমি দুধ দোয়াইলে মনে করেন প্রতিদিন 20 কেজি আপনি বেশি হয়। আমি নিজে দোয়াইলে মানুষ দোয়াইলে 20 কেজি প্রতিদিন কম হবে 15 কেজি। আচ্ছা, আর কেউ নতুন শুরু করতে চাইলে আসলে কিভাবে শুরু করা উচিত বলে মনে করেন? কত একটা দিয়ে শুরু করে পরে অভিজ্ঞতা হইলে পরে আস্তে আস্তে বাড়াইতে পারে, এভাবে ভালো, একবারে বেশি করে না করে। আচ্ছা আচ্ছা, মানে কম করে শুরু করতে কম হবে। করে শুরু করে অভিজ্ঞতা হইলে আস্তে আস্তে তারপরে সে আগে যদি বাড়ে তাহলে বাড়তে পারবো, আর যদি বেশি করে কিনলে সে ওরকম বুঝাই আনতে পারবো না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি। ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।